ক্লাস 7 আমি তোমাদের পাটিগণিত 2.2-এর 12 নম্বর অঙ্কটা করাবো। দেখো, একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তার মানে একটি ঘড়ি 625 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে সে 10% লাভ হবে? তার মানে কত টাকায় বিক্রি করলে ওই 10% ক্ষতিপূরণ হবে এবং এবং তারপরেও কত টাকায় বেশি দামে বিক্রি করলে সেটা 10% লাভ হবে। তাহলে আমরা এখানে দেখব যে 10% ক্ষতি হয়। 10% ক্ষতিতে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হয়। যদি একটি ঘড়ি এই 625 টাকায় বিক্রি হলে 10% ক্ষতি হয়, 10% ক্ষতি মানে কি? 10% ক্ষতি মানে হলো, যদি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে সেই ঘড়িটির বিক্রয় মূল্য কিন্তু 100 টাকা হবে না, আরও কম হবে, 10 টাকা কম হবে, তার মানে 90 টাকা হবে। তার মানে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হইলে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 625 টাকা হইলে ক্রয় মূল্য কত। এখান থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। তা ক্রয় মূল্য পাওয়ার পরে আবার 10% লাভ হবে। 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? এখানে ক্রয় মূল্য আমরা পেয়েছি যত টাকা, ক্রয় মূল্য তত টাকা হলে 10% লাভে বিক্রয় মূল্য কত টাকা হবে, এইটা আমাদের বের করতে হবে। তা চলো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি অঙ্কটা করে রেখেছি। দেখো, এখানে 12 নম্বর অঙ্কটা তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে, আমি তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো 12 নম্বর অঙ্কে আছে যেটা, যে 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে তার বিক্রয় মূল্য কিন্তু 100 থেকে 10 টাকা কম, তার মানে হলো 90 টাকা। তার মানে বিক্রয় মূল্য 90 টাকা হলে, বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, বিক্রয় মূল্য 90 টাকা হলে তার ক্রয় মূল্য কিন্তু 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে কম। কম হলে 100 উপরে, নিচে 90, 90 দিয়ে ভাগ দিতে হবে। 100কে 90 দিয়ে ভাগ দিলে হয় এত টাকা। তাহলে বিক্রয় মূল্য 625 টাকা বইয়ে দিয়ে আছে। তাহলে বিক্রয় মূল্য যদি 625 টাকা হয়, তাহলে তার ক্রয় মূল্য হবে 100 গুণ 625 ভাগ হলো 90 টাকা। আমরা এটাকে কাটাকাটি করলাম, 0 0 কেটে দিছি। কেটে দিয়ে কী হলো, 10 গুণ 625, তার মানে 625-এর ডাইনে একটা 0 আসে আর নিচে 9 টাকা। এটা হলো ক্রয় মূল্য। ওই দ্রব্যটির ক্রয় মূল্য 6250 ভাগ 9 টাকা। আবার 10% লাভে বিক্রয় করতে হবে। তা 10% লাভে যদি আমাদের বিক্রয় করতে হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে দ্রব্যটির বিক্রয় মূল্য হবে 110 টাকা। ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কম হবে, কম হলে ভাগ হবে 110 ভাগ 100 টাকা। আবার যেহেতু ক্রয় মূল্য 6250 ভাগ 9 টাকা, তাহলে ক্রয় মূল্য 6250 বাই 9 টাকা হলে তার বিক্রয় মূল্য কিন্তু বেশি হবে। বিক্রয় মূল্য বেশি হলে দেখো, 110-এর সাথে 6250 গুণ করতে হবে, আর এদিকে নিচে 100-র সাথে 9 গুণ করতে হবে, কারণ এই 9 দিয়ে ভাগ হবে আর ওইটা দিয়ে গুণ হবে। তাহলে ক্রয় মূল্যটা এখানে বেশি হবে। যেহেতু ক্রয় মূল্য 100 টাকা হইলে বিক্রয় মূল্য 110 টাকা, 1 টাকা হইলে কম হয়, এই জন্য ভাগ হয়েছে। আর যেহেতু 6250 বাই 9 টাকা, এটা 1 টাকা থেকে বেশি, সেই জন্য এখানে বিক্রয় মূল্য বেশি হবে। বেশি হলে কি হয়, এই ভগ্নাংশটার বড় যেটা আছে হর অথবা লবের মধ্যে, বড়টা উপরে যাবে আর ছোটোটা নিচে আসবে। এসবভাবে গুণ করেছি। গুণ করে দেখো আমরা কাটাকাটি করেছি। এদিকে 100-র সাথে দেখো, 100-র সাথে কেটেছি, এটার সাথে কাটি 0 0 কাটা যায়, এই 0 0 কাটা যায়, এবং শেষ পর্যন্ত 11 গুণ 625 থাকে উপরে আর নিচে থাকে 9। এবং সেটা যদি গুণ করি, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। সরাসরি ক্যালকুলেটর দিয়ে 11 গুণ 625 ভাগ 9 দিয়ে দাও, 763.4444 এরকম অনেক সংখ্যা আসবে এত টাকা। তার মানে 763.4 টাকা, 4 টাকা হবে। এটা 4, এটাও 4 হবে, 0.44।
এই যে 2 দশমিক স্থান পর্যন্ত রেখেছি, এজন্য দশমিক 4-4ই রাখবো। কারণ তৃতীয় ডিজিট যদি 5 হতো কিংবা 5-এর বেশি হতো, তাহলে দ্বিতীয় ডিজিটের সাথে 1 যোগ হইতো, কিন্তু এখানে তো তা নাই। তার মানে রেজাল্টটা কী হবে? 763.44 টাকা প্রায়। তাহলে দ্রব্যটির দেখো, দ্রব্যটি 625 টাকায় যদি বিক্রয় করে 10% কী হয়? ক্ষতি হয়। তাহলে সেই দ্রব্যটি 763.44 টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে। থ্যাংক ইউ।